দেখলি কর্ণ, মার কথা না শুনলে না এটাই হয়। তুমি আছো মা সিদ্ধেশ্বরী, আছো তুমি। আজ মা সিদ্ধেশ্বরীর কৃপায় আমার এই আংটিখানা পরতে হলো না। আমি জানি বিন্দি তুই কি ভাবছিস, আমি জানি। ঠিক করে নিতে হবে আংটিটা, তেমন হলে অন্য সাইজে আনতে হবে। তোর আমার কথা শুনলে এরকম বাধা পড়তো না। আমি থাকতে এটা কখনো হতে দেব না বিন্দি। এত বাধাই তো বলে দিচ্ছে এটা তোমার আর আমার এক হওয়ার সূত্র। বলছিলাম যে এটাকে বাধা ভেবে মনে কষ্ট পাবেন না, আরেকদিন না হয়। কষ্ট পেও না মণিমা। রঞ্জনা, এটা সামান্য ব্যাপার, কর্ণ পাল্টে ঠিক সাইজটা নিয়ে আসবে। না না, এই অঘটনটা ঘটার আগেই আমায় সবকিছু বলতে হবে। মণিমা, আমি তোমায় কষ্ট দিতে পারবো না, কিন্তু কর্ণ স্যারে তো বুঝে বলতে পারি। আমি কর্ণ স্যারে সবকিছু বলবো। বলছিলাম মানে একটু ডেকোরেটরস, কেটারার এদের নিয়ে একটু আলোচনায় বসতে হতো। হ্যাঁ নিশ্চয়ই। আসলে এ বাড়িতে এতদিন ডেকোরেটরের ব্যাপার তো সীমন্তিনী সামলাতো। রেখা, তুমি আমাকে ডেকোরেটরের নাম্বারটা দিও তো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেব। আর কেটারিংকে আমি বলে দেবো, তুমি মেনুটা খালি কর্ণর সাথে আলোচনা করে ঠিক করে নিও। কর্ণ স্যার যদি আসেন, আমি এক্ষুনি ওনারা সব কথা বলে দেব। এবে সম্ভব নয়, কিছুতেই নয়। আজ কোনোভাবে বাঁচলাম, আংটি ছোট হলো বলে, কিন্তু রোজ রোজ এইভাবে বাঁচা যায় না। না, আংটিটা পছন্দ হয়েছে? আসলে যেমন মা তেমন আমি। স্যার, মা বারবার বলছিল যে আংটিটা হয়তো ছোট হবে, কিন্তু আমি বিজ্ঞের মতো বলেছি না, এটা একদম ঠিকঠাক হবে। স্যার আমার কথাটা শুনুন না প্লিজ। ডিজাইনটা চেঞ্জ করতে হবে না? আই গেস ডিজাইনটা ঠিক আছে, ওটা বোধহয় সাইজটা একটু চেঞ্জ করতে হবে। স্যার প্লিজ, আমি বলছিলাম যে। হ্যাঁ, কি বলুন? তার মানে সৃষ্টি আপনি খুব অস্থির এখন। স্যার আপনি প্লিজ আমার কথাটা ঠান্ডা মাথায় শুনবেন। দেখুন, মণিমা অসুস্থ, তাই মণিমা যেন একটুও খাটাখাটনি না করে এই বিয়েতে, তাই তো? দেখলি কর্ণ, দেখলি অমনি শুরু হয়ে গেল ডাক্তারি। শোন মেয়ে, আমি কোনো বিধিনিষেধ এখন মানবো না। আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, আমার কর্ণর বিয়ে। এ কদিন না আমি রোগীর পথ্য খাবো, না আমি তোর কোনো কথা শুনবো। ভুলে যাস না, আমি কিন্তু তোর শাশুড়ি। শাশুড়িরা ভীষণ রাগী হয় কিন্তু। একদম খবরদারি করবে না কিন্তু আমার ওপর। দেখ সৃষ্টির মুখটা দেখ কর্ণ, কেমন প্যাকাচে হয়ে গেছে, ভয় পেয়ে গেছে ও। হ্যাঁ রে সৃষ্টি, আমার এখন অনেক কাজ। এখন আমার শুয়ে বসে থাকলে চলবে না, অনেক কাজ করতে হবে। এখনো কত কিছু বাকি বলতো, শপিং বাকি, কিচ্ছু কেনাকাটা হয়নি। তারপর ডেকোরেশন, কেটারিং, লোকজনকে নেমন্তন্ন করা, তোর গয়নাগাটি ঠিক মতন করা। উরে বাপরে বাপ। মণিমা, কি হলো তোমার? মার শরীরটা আবার খারাপ করছে, আর মার ওই ওষুধটাও তো শেষ হয়ে গেছে, SOSটা। আমি গিয়ে নিয়ে আসি এক্ষুনি। আমি একটু আসছি। কর্ণ স্যার বেরিয়ে গেলেন? হ্যাঁ, 5 মিনিট আগে। 5 মিনিট? 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 5
কখন বলবো ওনারে আমি কথাখানা? না না, শুয়ে বসে থাকলে কি আর আমার চলবে? অনেক কাজ আছে, অনেক কাজ বাকি। আমাকে এক্ষুনি একটু শীতাংশুর কাছে যেতে হবে, ওর সাথে একবার কথা বলতে হবে। কিন্তু সৃষ্টি এখানে থাকলে আমাকে কিচ্ছু করতে দেবে না, খালি বিছানায় শুয়ে দিতে চাইবে। সৃষ্টিমা, একটা কাজ করে দে আমায়। শোন না, মুম্বাই যাওয়ার আগে আমি একটা মানি প্ল্যান্ট গাছ এনে ওই ওপরের বারান্দায় রেখেছিলাম, ঘরে রাখবো বলে। একটু এনে দে না, ভুলে গেছি। কাল কাল সকালে আনছি। কাল কেন? এখন নয় কেন? আমি তোর সব কথা সঙ্গে সঙ্গে শুনি, তুই আমার কথা শুনবি না কেন? যা, এক্ষুনি নিয়ে আয়, এক্ষুনি যা। যাচ্ছি। যাক বাবা। এটা আমার আলমারির চাবি। এখন থেকে এই আলমারিতে তোমার, আমার, আমাদের দুজনেরই জিনিস থাকবে। হে ভগবান, দেখেছো কাণ্ড? না হয় আমি নেই তা বলে এত অগোছাল, এত অবহেলা সবকিছুতে। ইস, কাঁচা জামা ছাড়া জামা সব এক জায়গায় রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি রিপোর্ট তৈরি করুন, আমি এটা নিয়ে প্রসিড করব। শহরের বাবু, কি হবে এখন? আমায় ঘরে দেখে ফেললে? হেমা সিদ্ধেশ্বরী, কি করব এখন আমি? এইভাবে শহরের বাবুর ঘরে ঢুকে আসা আমার উচিত হয়নি। যতক্ষণ না মণিমা বা কর্ণ স্যারের বলে বেখানা আটকাতে পারছি, ততক্ষণ ওনার সাথে কিভাবে মেলামেশা করব? মণিমার কানে গেলে যদি কিছু একটা অঘটন ঘটে। বাট প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, উই আর রানিং আউট অফ টাইম। হ্যাঁ, আপনি মিস্টার মিরচান্দানিকে বলে দেবেন আমি। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি বলে দিন ওনাকে, আমি রাখছি ফোনটা এখন। আশ্চর্য, আমার ঘর এইভাবে কে সাজালো? বিন্ধি? না না,
ডান দিকে তো জামাগুলো ছিল না, এইভাবে তো হিন্দি আলমারি সাজাতো। আরে আমি বলেছি ডান দিক মানে ডান দিক ডান দিক ডান দিক। আরে আমি যখন বলছি বাঁদিকে থাকবে তার মানে বাঁদিকে থাকবে, বাঁদিকে থাকবে, বাঁদিকে থাকবে। আশ্চর্য তো, পিসিমা যে সিরিয়ালগুলো দেখে সেখানে তো সবাই বউয়ের কথা শোনে, আপনি কেন আমার কথা শোনেন না বলুন তো? শোনো, সিরিয়ালের ছেলেগুলো না কোনো কাজকর্ম থাকে না, কোনো অফিস কাছে থাকে না, সারাদিন ঘরে বসে বসে বউয়ের কথাই শোনে। আর আমি অফিস যাওয়ার সময় খেতে খেতে রেডি হই, ডান হাত এটা থেকে ফোন আসে, আমার বাঁদিক থেকে জামা কাপড় আমাদের সুবিধে হয়। খাওয়া নিয়ে কথা তো, ঠিক আছে আমি আপনারে খাইয়ে দেবো, কিন্তু আপনার জামা কাপড় সব ডান দিকে থাকবে। ব্যাস। ওকে ওকে, যথাজ্ঞা যথাজ্ঞা। আচ্ছা বৎস। সিরিয়াসলি? বিন্দি, আমি আসলে আমি আসছি। তাহলে সবকিছু ফুরিয়ে যায়নি বলো? মাসিমা, একটু কথা ছিল আপনার সাথে। তবে কি বিন্দি রঞ্জনাকে সব বলে দিয়েছে? বলে দিয়েছে ও জিতের কাছে ফিরতে চায়? হ্যাঁ বলো না রঞ্জনা, বিন্দি তোমায় কিছু বলেছে? হ্যাঁ মাসিমা, আমি জানতাম ও বলতে বাধ্য, বলবেই। পাগলি মেয়ে একদম, খালি আমায় বলছে খাটাখাটনি করবে না, তোমার শরীর খারাপ। আসলে তখন একটু হাঁপিয়ে গেছিলাম তো, শরীরটা ভালো লাগছিল না, এই আর কি। ও তোমায় এটা বলেছে? তা বাদ দিন শরীরের কথা, আমি বলছিলাম যে কালকে তো মানে আগামীকাল যদি সৃষ্টি আর কর্ণর জন্য বাড়িতে একটা পুজোর ব্যবস্থা করা হয়, তুমি বলছিলাম তোমার কি মত? রঞ্জনা আজ এত খুশি, এই বিয়েটা যেন এরকম খুশি খুশি মনেই ও দেখে যেতে পারে। বাকি রইল জিৎ আর বিন্দি। না, জিৎ আর বিন্দিকে নিয়ে আমি মনে হয় একটু বেশি ভাবছি। জিৎ তো আংটিটা তুলে বিন্দিকে পরালো না, ফেরত দিয়ে দিল। তার মানে জিতের মনেও বিন্দির জন্য আজ আর আগের ফিলিং নেই। টিয়াকে ধরতে ওরা দুজনে যা করেছে সেটা হয় সবার ভালো চেয়ে, নয়তো কোনো কারণ নাও থাকতে পারে। কি হলো শীতাংশু? পুজো করবে, করো না, করো। তবে এই গুহরায় পরিবারে কিন্তু পুজোর ব্যাপারে রেখার মায়ের কথাই শেষ কথা। মা, কোনো আপত্তি বা বাধা নেই তো? না, আপত্তি আর কিসের? ঠাকুর তার পুজোর ব্যবস্থা তিনি নিজেই করে নেন। কর না, পুজো কর। তাহলে কালই ঠাকুরমশাইকে বলবো ওই পুজোর পরে পাঁজিটা দেখে সৃষ্টি আর কর্ণর আশীর্বাদের দিনটা যদি ঠিক করে দেয়। কি হলো রেখা? আমি দেখছি।
করছেন কি করছেন? আপনার হাত কেটে যাবে, আপনি ছেড়ে দিন, আমি তুলে নিচ্ছি। কিচ্ছু হবে না, আপনি যান, আমি তুলছি। আরে বিন্দিটা যে কি দোটানায় পড়েছে। এদিকে রঞ্জনা দেবী তো এত আশা করে আছেন ছেলের বিয়ে নিয়ে। আমাকে একটু ঠাকুরমশাইয়ের নাম্বারটা দেবেন? হ্যাঁ অসিত, দেখ না বাবা, বসার ঘরে তো ডায়েরিটা আছে। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, এসো। ছোট বৌমা, কাল বিন্দির আশীর্বাদের দিন ঠিক হবে। বিন্দি এ কথা বলে উঠতে পারেনি। ওর মধ্যে কি ঝড় চলছে সেটা আমি বুঝতে পারছি মা। আমি ওর মনের অবস্থা অনুভব করতে পারছি। আপনাদের চুপ করানোর জন্যই আমি জিৎ কর্ণর বিয়ের কথাটা তুললাম, কিন্তু আমার কি কথাটা বলতে ভালো লাগলো? আমার তো বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু কি করব? আমি জানি বিন্দি রঞ্জনা দেবীকে কোনো কথা বলতে পারবে না। রঞ্জনা দেবী সামান্য খুশিটা নিয়ে বেঁচে থাকতে চাইছেন, সেটাও কি করে নষ্ট করে দেবে? ও কিছুতেই পারবে না সেটা। ছোট বৌমা, বিন্দি তাহলে কোনোদিনই আর আমাদের কাছে ফিরবে না? জানি না মা, আমি কিচ্ছু জানি না। এই প্রশ্নের উত্তর বোধহয় শুধু ঈশ্বর দিতে পারবেন। আমি জানি না আমি কেন হঠাৎ আপনার ঘরে। দেখুন, আমি ইচ্ছে করে আসিনি, আর আপনাকে কষ্ট দিতেও আসিনি আমি। বেশ করেছো এসেছো। তুমি এ ঘরে এসেছো কারণ এই ঘরে আসার অধিকার তোমারই আছে, একমাত্র তোমার। সেই অধিকার যে আমি হারিয়েছি। কিচ্ছু হারাওনি বিন্দি, কিচ্ছু হারাওনি, কিচ্ছু শেষ হয়ে যায়নি। দেখো, সব তোমার। এই ঘর, এই খাট, আলমারি, আয়না, এমনকি আয়নাতে আমি শুধু তোমারই মুখ দেখতে পাই বিন্দি। শুধু আমি নই বিন্দি, এই ঘরটাও তোমাকে মিস করেছে। এই ঘর, ঘরের দেওয়ালের প্রত্যেকটা ইট তোমাকে মিস করেছে বিন্দি। আমার কথা তো ছেড়েই তো, মাঝে কটা দিন সব আবার নতুন করে ফিরে পেতে হবে শহরের বাবু, আর সেটা খুব সহজ হবে না। কি করছেন শহরের বাবু? শহরের বাবু কি করছেন? সবকিছু অগোছালোই থাক না, অপেক্ষায় থাকবো আমার বিন্দি নিচে এসে এই সবকিছু গুছিয়ে রাখবে।
আমার ভালোবাসা সত্যি হলে তুমি আবার এখানে দাঁড়িয়ে ওই সিঁদুরদানি থেকে সিঁদুর পড়বে বিন্দি। কিন্তু কবে কবে বলবে তুমি কর্ণ রায়কে সত্যিটা? কবে বলবে? আপনার কি ওপরে কোনো কাজ ছিল? হে ঠাকুর, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। না না, সত্যিটা আমায় বলতেই হবে।